মাই ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। এমডি আবদুল্লাহ ব্লগসের পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো ঐতিহ্যবাহী জাফলংয়ের নিউ একটি ব্লগস ভিডিও। আমার সাথে থাকেন, দেখেন এই যে বাচ্চাদের বিনোদনের জন্য এই বড় বড় বেলুনগুলা রাখা হয়েছে। তাই দুটো বাচ্চা একসাথে বেলুনের ভিতরে ঢুকিয়ে তারপর বাতাস কেমনে দেওয়া হচ্ছে দেখেন, জেনারেটর মেশিন দিয়ে বাতাস দেওয়া হচ্ছে। এখন পুরো বেলুনটি ফুলার পর তারপরে এই পানিতে ছেড়ে দেবে। কেউ আছে টিউব দিয়ে খেলনা করতেছে, কেউ আছে এটা দিয়ে খেলনা করতেছে। এটা দিয়ে আপনি 50 টাকা দিলে 5 থেকে 10 মিনিট বাচ্চাদেরকে খেলনা দিতে পারবেন। 10 মিনিট অনেক সময়, কিন্তু বাচ্চারা ওই জায়গায় গিয়ে ঘোরাঘুরি করে পরে ওই নৌকা পর্যন্ত চলে যায়। তারপরে আবার রশি লাগানো আছে, এই রশি দিয়ে টাইনা টাইনা নিয়ে আসে। বাচ্চাদের কোনো ক্ষয়ক্ষতি হয় না, বাচ্চাদের কোনো অসুবিধা হয় নাই। এই জায়গায় অনেক অক্সিজেন আছে, ভিতরে অনেক অক্সিজেন থাকার কারণে বাচ্চাদের কোনো সমস্যা হয় না। এই যে দুজন বাচ্চা ভিতরে ঢুকলো, তারপরে বেলুনটি আস্তে আস্তে বাতাস দিয়ে ফুলানো হচ্ছে। তারপরে ওদেরকে ছেড়ে দেওয়া হবে এই যে নদীর মধ্যেখানে। এই যে শুরু হলো, ওনাদেরকে নদীর মধ্যেখানে ছেড়ে দেবে। দেখেন, ভিডিওটি দেখতে থাকেন। এই যে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে চেইনটি উপরের দিকে থাকার জন্য। বাচ্চারা তো বুঝতেও পারে না, বুঝলে অসুবিধা নেই। চেন পানির নিচে থাকলেও অসুবিধা হবে না, তারপরেও ওরা বইলা দিল। এই যে ছেড়ে দিল, যাও যাও ভেসে যাও, অনেক দূর চলে যাও। এই যে ওদের লোক সাথে সাথে থাকে, তারপরে ওনাদেরকে নিয়ে ওই জায়গায় যায়। তারপরে অনেক লোকজনের ভিড়ের মধ্যে আবার টেনে টেনে নিয়ে আসে। জাফলং এইটা হচ্ছে 0 পয়েন্ট। এর বাঁ পাশে আছে মায়াবী ঝর্ণা। অন্য ব্লগসে মায়াবী ঝর্ণা দেখানোর চেষ্টা করব। তারপরে আপনারা পুরা জাফলংয়ের ভিডিও দেখবেন ইনশাল্লাহ। অন্য ভিডিওতে দেখাবো। এই ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, সবাইকে ধন্যবাদ। আমার এই পেজটি